গুড মর্নিং স্টুডেন্ট, সবাই নিশ্চয়ই ভালো আছো। আবার নিয়ে এসেছি উইংস। এর আগের দিন পেজ নাম্বার 25 অবধি আমরা করেছি। আজকে আমরা করব পেজ নাম্বার 26, অ্যাক্টিভিটি 11। লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 11-এ লেখা আছে, দেখো, রাইট 3 সেন্টেন্সেস। 3 মানে তিনটে সেন্টেন্স লেখো অ্যাবাউট কাউ। গরু সম্পর্কে 3টে সেন্টেন্স লেখো। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ড আছে সেগুলোকে ব্যবহার করো। 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ। 3টে সেন্টেন্স দিয়েছে, তার মধ্যে আবার একটা করেও দিয়েছে। 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ। সেন্টেন্স নাম্বার 1, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটি গৃহপালিত পশু। যেটা আমি তোমাদের এর আগের দিন প্র্যাকটিস করতে বলেছিলাম যে কোনো অ্যানিম্যাল সম্পর্কে তোমরা যেন 5টা লাইন লিখতে পারো। ঠিক সেই প্রসেসটাই শুধুমাত্র গরুর জন্য 3টে লাইন লিখতে বলেছে। সেন্টেন্স নাম্বার 2, ইট ইটস ড্যাশ অ্যান্ড ড্যাশ। গরু কি খায়? গ্রাস অ্যান্ড গ্রিন লিভস। ইট ইটস গ্রাস অ্যান্ড গ্রিন লিভস। সেন্টেন্স নাম্বার 2 হয়ে গেল। সেন্টেন্স নাম্বার 3, কি লিখবে? এখানে কি আছে দেখো, মুজ, কাফ, মিল্ক। মানে তোমাকে চয়েস দিয়েছে যে তুমি কি লিখবে। এর আওয়াজকে মুভ বলে এটা লিখবে, না এর বাচ্চাকে কাফ বলে এটা লিখবে, না এটা আমাদেরকে দুধ দেয় এটা লিখবে। তোমার চয়েস। তাহলে আমি এখানে বলছি ইট গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। এটাও লিখতে পারো, ইট মুভস, মানে এর ডাককে মুভ বলে। কাফের জায়গায় লিখতে পারো, দ্য বেবি কাউ ইজ কল্ড এ কাফ। এই 3টে সেন্টেন্সের যে কোনো একটা লিখলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাই তো? আমরা তো তাই শিখেছি। এবার অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ আছে রিড দ্য প্যাসেজ। প্যাসেজ মানে হচ্ছে এই অংশটুকু পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে প্রথমে আমরা এই প্যাসেজটা পড়ি। প্যাসেজটা ভীষণ সহজ, তোমরা সবাই আশা করি এটা পড়তে পারবে। নিতিন ইজ এ ব্রেভ বয়। নিতিন একটি ব্রেভ মানে হচ্ছে সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। এনিথিং মানে কোনো কিছু। সে কোনো কিছুকেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার। মিঠু হচ্ছে তার বোন। সিস্টার মানে বোন। শি ইজ স্মার্ট। এখানে শিকে মিঠু, সে সাবলীল। দিস ইজ উইন্টার। এখন শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট। মিঠু ওয়ার্স মানে পরিধান করা বা পরে থাকা, পরিধান করা, জামা কাপড় পরা। ওয়ার্স। মিঠু ওয়ার্স আ উলি জ্যাকেট। মিঠু একটা পশমের জ্যাকেট পরেছে বা পরে। দে হ্যাভ আ পেট ডগ। তাদের একটি পোষা কুকুর আছে। দে মানে তাদের বা তাহারা। হিজ নেম ইজ পান্তুয়া। পান্তুয়া, তার নাম পান্তুয়া। পান্তুয়া কার নাম? কুকুরটার নাম। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল। পান্তুয়া খুব খেলুড়ে, যে খুব ভালো খেলে আর কি। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু। সে মিঠুর সাথে খুবই ভদ্র। নিতিন ট্রিমস হিজ নেলস। ট্রিমস মানে ছেঁটে ফেলা। ট্রিমস মানে ছেঁটে ফেলা। নিতিন ট্রিমস হিজ নেলস। নিতিন তার নখ ছেঁটে ফেলে।
and cleans his paws. paws মানে হচ্ছে পশুর থাবা এবং তার থাবা পরিষ্কার করে দেয়। ক্লিনস মানে পরিষ্কার করে দেয়। কার? পান্তুয়ার। He wags his tails at নিতিন। ও বোঝে নিতিন ওর জন্য যথেষ্ট ভালো করে, সেই জন্য wags নাড়ায়। আমরা আগেও শিখেছি wags মানে নাড়ানো। He wags his tail at নিতিন। নিতিনকে দেখে সে লেজ নাড়ায়। টেল মানে লেজ। নিতিন pats on his back. প্যাট মানে থাবা মারা বা প্যাটিং করা, এটাকে প্যাটিং করা বলে। হ্যাঁ, কুকুর গরু এদের গায়ে দেখবে প্যাটিং করলে ওরা তোমার কাছে দাঁড়িয়ে থাকবে, মানে ওটা ওদের কাছে আদর। নিতিন প্যাটস অন হিজ ব্যাক। নিতিন তার পিঠের ওপর এভাবে প্যাটিং করে। এবার fill in the blanks with the words from the text. Number 1, নিতিন is a brave boy. এখানেই রয়েছে ব্রেভ। নিতিন ইজ এ ব্রেভ বয়। মিথু হ্যাজ এ বাবা প্রিন্টিং মিস্টেক, এই ব্রেভটা নিতিনে হবে, ঠিক আছে। মিথু হ্যাজ এ উলি জ্যাকেট। উলি জ্যাকেট আমরা আগেই পড়েছি, উলি জ্যাকেট। নাম্বার 3, নিতিন ড্যাশ অন পান্তুয়াস ব্যাক। নিতিন প্যাটস, একদম লাইনগুলো তুলে ধরে দিয়ে দিয়েছে। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক। নেক্সট পেজ, নাম্বার 4, নিতিন ক্লিনস দ্য ড্যাশ অফ হিজ ডগ। পাউস। নিতিন ক্লিনস দ্য পাউস অফ হিজ ডগ। পাও মানে হচ্ছে থাবা, থাবার ভেতরে নোংরা থাকে ওটাকে পরিষ্কার করে দেয়। 5, নিতিন ইজ নট ড্যাশ অফ এনিথিং। নিতিন ইজ নট অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। তাহলে অ্যাক্টিভিটি 12 এখানেই শেষ হয়ে গেল। এইবার আসছে অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 বলছে লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ড মানে যেসব ওয়ার্ড দিয়ে কোনো কিছু নাম বোঝা যায়। এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের মধ্যে কিন্তু 3টে নাম আছে। একটা হচ্ছে নিতিন, একটা হচ্ছে মিঠু, আর একটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়া যেসব ওয়ার্ড দিয়ে কারুর নাম বোঝানো হয় তাকে বলে নেমিং ওয়ার্ড। এটা আমরা আগেই শিখেছি। এই 3টে নাম তোমাকে এই অ্যাক্টিভিটি 13-এ লিখতে হবে, কারণ এখানে বলেছে লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এই প্যাসেজ থেকে তুমি 3টে নেমিং ওয়ার্ড লেখো। একটা হবে নিতিন, দ্বিতীয়টা হবে মিঠু, আর তৃতীয়টা হবে পান্তুয়া। তাহলে আজকে তোমার পড়া থাকবে অ্যাক্টিভিটি 13 পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাভ আ গুড ডে।